কাল ছিল রবিবার, আর রবিবারে কি মেনু হয়েছিল তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ ছিল রবিবার। আজকে আমি এখানে রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম। প্রথমে আমি রান্না করছিলাম পটল আর আলু ভাজা। এখানে আমি পটল আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ভাজার জন্য, আর কড়াইতে দেওয়া হয়ে গেছিল। আর এরপরে চলছিল মাংস রান্নার প্রস্তুতি। আলু আর মশলাটা আমি কেটে নিয়েছিলাম, আর তখন পটল আলুটা ঢাকা ছিল, তারপরে ঢাকাটা উঁচু করে এটা নাড়িয়ে নিলাম। এরপরে মেন রান্নার পার্ট, আলুটা ভেজে নিলাম। এখানে তেল আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। গরম হওয়া তেলে আলুগুলো আমি আজকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো নুন দিয়ে মাখানোর জন্য খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই আলু ভাজাগুলো হয়ে গেছিলো। এরপর আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা একটা সুন্দর গন্ধ না আসা পর্যন্ত ভেজে নিলাম। এরপরে আগে থেকে পেস্ট করা আদা, রসুন, লঙ্কা, জিরে সমস্ত পেস্ট এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এরপরে দই, নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করা মাটনটাকে আমি এখানে দিয়ে দিলাম, আর কষানো মশলার সাথে মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না জলটা শুকিয়ে আসে আর তেলটা ছেড়ে দেয়। তো এখানে আমি ভালো করে মশলাটার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর কষানোটা আমার অনেকটাই হয়ে গেছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই তেল ছেড়ে গেছিলো, আর কষানোটা বেশিরভাগই হয়ে গেছিলো। যেহেতু আজ প্রেশার কুকার নেই, সেহেতু আমি আজকে কড়াইতেই করব, আর ঝোলটাও আমাকে অনেকটা দিতে হবে। সেই হিসাবেই আমি আজকে এখানে ঝোল দিয়েছি। যাই হোক, এখন কম হয়ে গেছে, এর আগে আরও বেশি দিয়েছিলাম, এটা কমে গেছে। যাই হোক, আজকের মতো এইটুকু। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। বাই।